এই আমি কি তাকে ডাইতে লইয়ে নাচতাম নি টিকটক বানাইলাম তাও মোবাইল আমি কি অন্য বেটা লইয়ে নাচতাম নি তুই যে মাত্রে তো বুঝা আমি পারা তুই কিটা কইছস তুই তুকার করে আমার লগে মাত্রে হ্যাঁ আজকে আর তোর জামাই তোর একদিন আর আমার যদি লাগে মাইনসে লাগের যেমন আমার গলা শুনছে আমার গলা যদি মাইনসে শুনতো না নেই তাইলে মাইনসে আমার ইলা সম্মান দিল না নইলে দাম দিল না অনে কারণ ভুলে যাইও না তুমি তাইর আগে আমি এই সংসার আইছি না ই গান কইবা কিলা পারবা তো খালি বাইর বউর ফক লইয়া ইয়া আমারে বুঝাইতাই বাতর লগে মিলাইয়া তুমি খাবাইবা বুঝলি সেই জায়গা জানে না ও কিতা বললা আপনি তো আমার ভালো লাগে করে এখানে আমি কথা শরীরে কইলাম আরেকটা কথা হ্যাঁ সেই জায়গা জানতো না পারে আমি কি জিনিস সরিয়া দিছি না 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 কেউ জানতো না কেউ জানতো আচ্ছা না। রে এই যে এই বন্ধু হালার সন কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু হালার সন কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো গানটা আসলে সুন্দর গানটা তো আসলে খুবই সুন্দর গানের তো প্রশংসা করা লাগতো না তোর কিটা সমস্যা হ্যাঁ তুই কিটা লাগাইছো আমরা বাড়ি কিটা মান সম্মান থাকতো না হ্যাঁ তুমি কি তার লাগে আমার টিকটকটা দিলাই নষ্ট করিয়া এই আমি তোর কিটা টিকটক নষ্ট করছিল অনেক টিকটক করার জায়গা নেই তোমার লাগে কি টাকা টিকটক বানাইতাম পারি না ঘর থেকে বাড়াই আইলাম টিকটক বানাইবার লাগে তুমি আওখানে আইয়া দিলাই ডিস্টার্ব ডিস্টার্ব কিটা করতাম আমার ওখান তো বুঝা চাই আচ্ছা মুশকিলের মাঝে পড়ছি ঘর থেকে এলাম বাড়া কই বাড়া একটা টিকটক বানাইলে টিকটকটা সুন্দর হইবে তুমি ওখানে আমার ডিস্টার্বটা করলে আসলে তোমার উদ্দেশ্যটা কিটা তোমার কিটা হিংসা হয় না কিটা আমার টিকটক বানাইতে গেলে এই বেশরমা বেটি তোর কিটা শরম হ্যাঁ নাই নে আর হিংসা দিকিটা লাগি গো এই যে তুই যে নাচরে মোবাইল নিয়ে তিরিং তিরিং করে বাড়িতে কিবা হান্দাবাজি যদি একটা মানুষ যায় মানুষ দেখলে কিটা কইব হ্যাঁ আমরা বাড়ির মান সম্মান থাকবো না মাই গো কি সম্মান হলো আইসুন দেখো ইনা বাড়ির ভিতরে টিকটক বানাইরাম আমি কিটা বাইরে কিটা গিয়া বানাইরাম নি ইনা সম্মান যাইতো কিটা লাগি এখন কো টিকটকর যুগ সবে টিকটক বানাই আমিও বানাইরাম মাই গো মাই বাড়িতে বইয়া বিয়ে টিকটক বানাইলাম যে সুন্দর লাগে বাড়িতে বইয়া টিকটক বানাই এখানে কাম কর রাস্তার জাগে আওরা জাগে অনেকে টিকটক বানা তারপর তো আমার বাড়ির মান সম্মান থাকবো তোর লাগান তার বাড়ি উঠলেও যেত না মুখ সামলাইলাম আর তত সময় ধরে মাত্রাম না করিয়া বিচ্ছত নি এই আমি কিটা বেটাইতে লইয়ে নাচতাম নি টিকটক বানাইলাম তাও মোবাইল আমি কিটা অন্য বেটা লইয়ে নাচতাম নি তুই যে মাত্রে তো বুঝা আমি পারা তুই কিটা কইছস তুই তুকার করে আমার লগে মাত্রে হ্যাঁ আজকে আর তোর জামাই তোর একদিন আর আমার যদি লাগে একদম তাইলে আমিও বুঝাইয়া দিবি বুঝাই দিতে কিটা বেটার নিয়ে নাচতে না বেটার নিয়ে নাচতে আর কত সময় আস্তে বাড়ি যখন নাচাই রে তার বেটার নিয়ে নাচতে কত সময় লাগবে তো আমি সাধারণ মোবাইল একটা লইয়া ওই সাধারণ মোবাইল তোমার কাছে লাগে না সাধারণ মোবাইল আমি না বুঝলাম সাধারণ মোবাইল নাকি তার মোবাইল আসল কথা হইছে কি তা জানিস তোর ভিতর জ্বলি যায় হিংসায় ওই আমার ভিতর হিংসা চলতে কেন তোর ভিতর জ্বলে যায় রে ব্যবহার ঠিক কইলে ওইসা না টাকা তোর ব্যবহার ঠিক কইলে এই না তোর এই জন্য কিনা হতাম না তোর এই জন্য কিনা হতাম তুই যে লাগানি বাড়ি থাকস আমি এই বাড়ি থাকি তোর যে ইজ্জত আছে আমারও ইজ্জত আছে আসল কথা আমি এখন বুঝছি তুই সাইডে এই বার্তাকে মারি বিদায় করতে আমি বাসিয়া থাকতে তো গো তুই বুঝছত নি রাজরানী ইয়ে থাকবে আর আমার বার্তাকে বিদায় করতে ইতা কোনোদিন হইতে আমি দিতাম না আচ্ছা তোর মনের মাঝে বুঝি অত শয়তানের অত জিলাফির ফেস আমি তো জানতাম না আজকে আইতে নানি তোর হাই গরো আগ দেখবে নে বিচার করিয়া দেওয়া লাগবো তোর হাইয়ে যদি বিচার না করিয়া দে তার একদিন আর আমার যদি লাগে শোনা মাই গো মাই আমার হাই আইলে তুমি কইতা আর আমি মনে হয় মুখে তালা মারি কই থাকমু আমি কোনটা মারতাম না আমি তো কিছু চিনি না আজকে আমারও বুঝছনি মাথা আছে তোমারও হাই আউট বাড়ি আইয়া না সব দিছা আরে যা দেখবো না কিটা করতে পারো আল্লাহ সব সময় এখন কি উদানি উদাস গো উদাই একবার নামাইলা দাইরুন নামাইলা কোনটা করতে পারো তা দেখবো না আমিও বইলাম বাবার ঘরের বেটি এইটা করে কি তইলো আমিও তো বইছি আর জন বাড়িতে আজকে তোরও হাই আউট আমারও হাই আউট আচ্ছা দেখবো না তুই কিটা বিচার করো আমিও দেখাই আচ্ছা দেখবো না এবার খেয়ে থাকা তুই তাকস না আমি থাকি মানে তুই কি আমার বিদায় করে দিতে পারবি না এই আমি তোর বিদায় করতাম কিনা তুই আমার সিটিটা খাইতে না ভাই কিতা হতাম এটা বুঝতেছি তোর ভাবি আর তোর বউয়ে যে সালমান লাগাইছিল বাড়ি খালি তোরবার সাজিয়া গাছ মুখ দেখানি যান না ইজ্জত তো বাঁচতে রাখি কিতা হতাম আমার কাছে ভাই আমার বড়ও বুঝাইতাম পারি না বাবিরও বুঝাইতাম পারি না আমি কিতা হতাম ও কথা যুক্তি বড় বলে তো খোলা লাগবো দেখুন না আপনি বড় ভাই আপনি তো একটা পরামর্শ কথা যুক্তি কিতা করতাম কাছে এই বৈশালী এ যুক্তি পাইছি এক কাম কর আমি যাই কিন্তু খোলাফুরির কাছে ইয়া থানলগে মাতিয়া
দেখি কোনো ব্যবস্থা করা যায় নি। হ্যাঁ ভাই ও একটা সত্যি কথা কইছেন আপনি যাও গিয়া দেখো কা ফলাফলের লোকে একটা পরামর্শ করিয়া তারা শান্তি করা যায়নি ভাই ওখানে করা লাগবে রে ভাই তুই এক কাম কর তুই বাড়ির যা আর আমি আই দো খোলা লগে মিলিয়া হ্যাঁ যে আপনি যাও কা আর কোদালটা বাটান দিল কা আমি বাড়িতে নাকি ওই এক কাম কর ওই তুই যাবি উনি কথা বল ওখানে গেল যখন তারা কোনো আউকার ডোকার করে তুই কিন্তু পালা বন্ধ মারতে চাই বুঝলি না না ভাই আমি মারতে পারতাম না তো তারা ওই তুই বলতে হ্যাঁ আচ্ছা ভাই আপনি সকালে ইনজয় ওই আমি যাই না মারালাম হ্যাঁ আচ্ছা যা আমি খোলা বলে মিলিয়া আচ্ছা মিলিয়াও কা ভাই আই যত দেরি হয় কিতার লাগি দেরি অন্যানি আজকে আউকা বাড়ির কাল সপ্তাহে গেছে না আমার লাগি আমি যে সাথে করলে তাই অত হিংসা হয় কিতার লাগি আমি বুঝছো নি কিতা যে করতাম আজকে একজন বাড়ি আইয়ের ঘরে তাই এখনো কিতা লাগে আয় না আজকে আরক আইয়া আরক আজকে আজকে ভাইয়ের বোর বিচার যদি না করে গো তাইয়ের ঘরে তাই আজকে ঘরে থাকবার দিতাম না মারিয়ে দেব কি ব্যারিকেড দিব ব্যারিকেড যদি না দে তাইলে আমি এই বাড়ি থাকতাম না আমি আমার এক বাফর ঘরর বুঝতেই পারা নি কোনটা খাইতর ফুরি আমি দেওয়া ব্যারিকেড ব্যারিকেড তো হয় কিনা তুই এক খাইতে পারবি নি ইতা আমার কাছে খায় না এই তোর মুখ গফরা মুখ গফরা ওখান মনে হইছে নি তোমার আইতাই ও ভাই শুনো তাই আজকে আমার লগে কিতা করছে আমি বুঝছো নি টিকটক বানানিত লাগছি এরে ছোট ভাই তোমার বউরে হবে বড় ঠিক করে তো এরে তুমি ব্যবহারটা ঠিক করে মাতো ভাবির লগে এরে বাবা হিসাব শুনো তোমার বউ আজকে জানি আমার লগে কিতা করছে তোমার বউরে কিতাই বাড়ি দিয়া গেছো যেটা মনে চায় ওটা করতো হ্যাঁ আমি বড় ভাইয়ের বউ আসি গতিকে তোমার বউ এখনো বালা রইছে আর তোমার বউ কিতা করলো নে তুমি কুজিয়াত গয়ে হইলে না বুঝছো নি কিতা করছে তোমার বউ জানো নি তোমার বউ প্রতিদিন এক মোবাইল পাইছে এক বেলকা নিয়ে দিছো রে বাবা হিসাব কি সুন্দর বইয়া বইয়া বেটে টিকটক করে টিকটক আপনার বাড়ি কিতা মান সম্মান নাই ইজ্জত নাই আমি বড় ভাইয়ের বউ দেখে আমি তারে বাধা দিছি ওটা লাগে তার যেটা মনে চায় তাই আমার ওটা কইতো নি না এখান তো ভাবি ঠিকও হয়েছে বাবা বাবা আমার ভুল দেখিল তাই ফাল্লাই তোমার বাইর বউয়ে জানে আমার সারা দিন অপমান করলো ইখান তো তুমি দেখলাই না আমার এই টিকও কইরা আমি ভুল করে নিছি এরে ভাবি তুমি ঠিকও তো আমার বউরে কেন অপমান করলাই বাবা রে বাবা সেঙ্গে উজা বেঙ্গে উজা কইয়া ফুটি তাই ন উজাই বালার লাগি কইলাম এখন কিতা ভাবি বাদ না না ভাবি আমি তো আপনার বাদ হইলাম না ও যে আমার বউরে আপনি অপমান করছেন এটা ঠিক করছেন ওই ওই ওখান তো জিকেও তোমার আদরের বাবি রে না না জিকাইতো হন ভাবিরে জিকাইতে নেন তোমার বউ লাগে ভাবিকে নাই ব্যবহার করলাম তোর কথা শুনবো না আমার কথা শুনবা না না তোর কথা উল্টো কেনে তোর কথা উল্টো কেনে আমার দেওর আমার কথা শুনবো ভাবি না তোর কথা শুনবা কিতা লাগে ভাবি তো বড় এই দেওর তোমার বউরে এখন মুখের ব্যবহার ঠিক করলি তো তোর জামাই আইলে তুই কইবে তোর জামাই চাই এই বাবা, তুমি আমার কথা উল্টো কেনে ভাই তুমি আসো বসি তুমি আমার কথা শুনো আমি তোমার কথা শুনো তোর জামাই তোর জামাই আমার জামাই কি লাগে আমার দেওর ও আল্লাহ ও আল্লাহ আমারে সিরিলি বাবা তুমি আমার কথা শুনো আগে আমার কথা শুনো তোর জামাই নি এই আল্লাহ রে। তোর জামাই গেল হেই আমার দেওর আর কইছি ও আল্লাহ আমারে সিরিলি বাবা আবার দিয়ে আউতাই ও আল্লাহ আমি তো আল্লাহ কিটা হটায় তুমি তোমার বউর বিচার হটায় বিচার করা লাগতো না তুমি করো দিনা তো না খুনা লাগতো না কইছি বাবা গো বাবা যা যা জামাই রে আমার বই লাগে উন্ডাল গাতো বারস উন্ডাল গাতা কি আপকা আজকে আইতে নি নাগরের খবর নাই নাগর আও আজকে তোমার একদিন আর আমার যেদিন লাগে বাড়িতে আনলে কাল চাকরি তুলছে ওই সময় কইছে আমার মামুর করে বলি ঘুরে আনি না আর এখান থেকে বিয়া করে লিয়ে আইছে মানে বন্ধুর বইন্ডে বিয়া করে লিয়ে আইছে কয় মিলে বালা করি আও শুনা বাড়িতে আও বাড়িতে দেন নি ও বইলাম এ হার মাদার আমার খালি বিজে রাখো খালি কি তো কিতা লাগি রাখি ওখান তো শুনতে হইবা কি দেখো ওই যে রইজ ভাই আর রফিক ভাই জানি হ্যাঁ তারার করে যে বেজাল চলে তা খোয়ার মতো যে মিষ্টি যুদ্ধ চলে ও কিতা ও এর লাগি তুমি তোমার ডাকলাম আমরা এলাকার থাকি না আমরা এটা দেখাশোনার দরকার নাই নিটা এই কিতা কইরে বুঝাই রাখো চাইরে রফিকা আর রইসালি এরা তো বেজারি মানুষ নাই ভাই আমি তোমার কইছি রইজ ভাই আর রফিক ভাই বেজাল করা বেজাল তো করা তার আর বউ আনতে ই বাড়ির আর মান সম্মান রইলো না ভাই বুঝছি একবারে নষ্ট হয়ে গেল মান সম্মান আর ই চিল্লাই বুঝছি আমরা গাও কান্তাও গেল নষ্ট হইয়া এই ও তো তেনা ফেস আছে নি ঘটনা কি তুই আমার বুঝাই রাখছ না খালি কিতা কইতাম রা ভাই বুঝাই বুঝছো নি তা দুও বেটিয়ে গিয়ে আগুর গুস্ত খাইলি যা বুঝছো নি তা এমন অবস্থা লাগাইছেন বাড়ি কেন মাথা তুলে দেয় নাচরা ইতেও তো খারাপ বেটিন ভাই বুঝছো নি মান সম্মান বুঝিন নাই তাই এই তোর পেটও কিচ্ছু জমায় না মানুষের বদনাম হরাত যে লাগে গেছে গাগুয়ে গাগুয়ে টট করিয়া
ই কি জাত অভ্যাস তোর? কিতা মাত্র ভাই আমি তো এখানে আর খেউরে হইছি না গাঁও চাকি বিদায় গাঁর মান সম্মান বাঁচাইবার লাগি কেন আমি আপনার টাইম হইছি না আর খেউরে হইছি না ভাই বুঝছেন এখানে লেগে আমার দুইশই গেল আচ্ছা রে বা হয়ে গেছে জাগি। আচ্ছা ভাই এরে তুমি ভাবি লোক এটা বাদ ব্যবহার করো ওখানে আর এই বাড়ির মাঝে তুমি তেন দুইজন হতো বউ এজন আর জন মিলিয়া কথা পারো না টাইমটা তুমি বড় বোন হিসাবে মানিয়ে নিতে পারো না কিতা কইলে তাহলে আমি বড় বোন হিসাবে মানিয়ে নিতাম তাই না আমার লাগে যদি সুন্দর হইয়া চলতা তো আমি তাহলে বড় বোন নিলে এখন মানিয়ে নিলাম তাই তো আমার লাগে সবসময় হিংসা করিয়া কথা বল তাই না আমার এই মনটাকে কিন্তু বালা পাই না এখান তো তোমার আমি বুঝাইতাম পারি না আচ্ছা তাই যদি কাম করে তো পয়সা পাইলে পয়সা তো পাওয়া যায় না বাইসা বাইলে আমি কইতাম বাইসা বেটা না আমি কইতাম না তুমি কইতে তোমার বড় ভাই বউ তুমি এখানে বাইসা বলে বুঝাইয়া কও না আমি পয়সা করে বুঝিয়া হইতাম না নে আমি তাকে আস্তা দিন আও রকামো আমি কিলা পয়সা করে বুঝিয়া হইতাম না ইকান কইবাই কিলা ফারবাই তো খালি বাইর বউর ফক্ক লইয়া ইয়া আমারে বুঝাইতাই আচ্ছা কইছো না আমি আর বাবির পক্ষ লইতাম না আজ পয়সা পাও আমি নিজে মাত মুনে কেনে তোমার লগে বাবি খারাপ ব্যবহার করতাম এখন মাথা ঠান্ডা করিব আচ্ছা কই দেন বাইসা বলে মাত পাই একবারে আশা করিব তো তুমি আমার লক্ষ্মী জমাই হয়েছে তে আর ফার্ম দিও না এমন পেট ফুলাইলে পরে বাস মারি দিব কিতা কইলে কাম দিলাম তুমি মজাটাও বুঝো না তোমার লগে মজা করলাম আচ্ছা তেরা আচ্ছা তখন এক কাম করো সেটা মা তো খাও পেটর বুকে তো কিডনি এবার সাজিয়া পেটর ভিতরে আল্লাহ মাহবুদ আমি তো বার চাইলাম তুমি ভাত খাইতে ঠিক আছে তুমি যে আইলাই বন্ধ থাকে আর খাওয়া দোয়া লাগবো না আর খাওয়া দইয়া ফ্রেশ হইয়া আমি তো লই মুগিয়া বা এটা তুমি কইছো নি আমারে আমার বাদত তো তুমি বাইরের বিচার বাবির বিচার সব বিচার আরম্ভ করেছো আমার উপরে অনেক একটা সমস্যা হয়েছে ফ্যামিলি তোমারে কইতাম না হইছে এখন তাড়াতাড়ি বাদ দাও আমি আপনি দুই আচ্ছা তো তুমি আর তুমি হইয়া যাও আমি ভাত হইয়া যাও আচ্ছা গো তুমি তো তোর অবস্থায় নাই কিন্তু তোমার দেওয়ার বউ তোমার শুধু বলি দেখা তো নাই বাক্কা সুন্দর ইয়া আমারে জ্ঞান দিলা লাগের যেমন আমার জ্ঞান নাই হ্যাঁ তাই এর আগে তো আমি এই বাড়িতে আইছি আর তাই আমার আগে আইছি এই বাড়ি হাই রে বাবা তোমার না করছি বলে তুমি আগে আইছো না আমি কইতাম স্যার ওটা তোমার ছোট বউ যেটা ভুল করতো সেটা তুমি শাসন করতে পারবে কত তাই আমি শাসন করতাম কিলা আমি বুঝাইতাম কিলা আমি মানে নিতাম আর ওখান তাকো যাই আস্তে দিন তো থাকো না বাড়ির থাকো হবাই বাড়ির খবর তো আর রাখো না যে কিতা ব্যবহার করে হ্যাঁ হাই রে আল্লাহ কে লাগে বাড়ির মধ্যে নাচিয়া মাইক লাগে আস্তা গাও নাই কে নাচছে নাচছে কে আমার গলা কেউ শুনছে না যা গলা শুনার তো তোমার ভাইয়ের বোর গলা শুনছে মাইনসে লাগের যেমন আমার গলা শুনছে আমার গলা যদি মাইসে শুনতো না নেই তাইলে মাইসে আমার ইলা সম্মান দিল না নইলে দাম দিল না নেই কারণ ভুলে যাইও না তুমি তাইর আগে আমি এই সংসার আইছি আচ্ছা ওটা হচ্ছে আমি কইছি তুমি এই সংসার আগে আইছো না আর তোমার সম্মান নাই আমি কইতাম স্যার ও কথাটা আর কি যত তুমি তুই বাড়ির বড় বউ তুমি যদি সবটা মানাইয়া না চলতে পারো দেখি তা বই বলি তাই ভুল করবো শুদ্ধ করবো তুমি একটু নিজের মনে হইয়া হাতরে মানাইয়া নিতে ভাই ও কথা কইছি আমার বুঝলাম না তোমার কোনো বিষয় আমি তো কয়ে পাইলাম না হ্যাঁ ফেটটার দিকে বাইরের বউর পক্ষ লই লিলা আমি যে তোমার বউ তুমি কিতা ভুলি গেছো নি হ্যাঁ আমার পক্ষ তোমার লোয়া লাগতো না ইটা আমি কোনটা বুঝি না তুমি সুন্দর করে তোমার বাইরে বুঝাইয়া হোক তার বউ সামলাই দিত আর না কোন দিন মার্ডার হয়ে যাব আচ্ছা ও এটা মাথা নাই তুমি এটা কোনো করে আমি কথা আইলো কেন হ্যাঁ আমি তোমার কইতাম সারা বউ কথা যে বুঝাইয়া বাজাইয়া মিলিয়ে এসে চলতায় ওর আমি সকলো দিছি আচ্ছা যাও ঠিক আছে আমি তাই সকলো আমি তোমার পক্ষ আছি এক কাম করো এই আবেদন না করিয়া ডেক আলাদা বলি দিও বুঝছো নি আর একটা তার সামনে তাই তাই যেটা দেখো করো আর তুমি তোমার যেটা দেখো আর আমার ভালো লাগে না এটা আমি কিন্তু তোমার কইছি না ডেগ আগলা করতাই তুমি তোমার জাস্তিয়া করে ডেগ আগলা করতাই সমস্যা নাই আর বালা আগলা করো আমি আর ফ্রিডম পাইলাম তোমার বাইরের বউর মুখ তো আর দেখা লাগতো না বাবা রে বাবা ও ভাই খাটে সবাই খাটে জানি তোমার কথা বলে তুমি সেট করে দিও সবাই কথা বলে এও সেট করে দিও বুঝলাম না তোমার বাইরে তুমি বুঝিয়া কথা হিবাই আর হিবাই কিতা আমার এটাই বুঝতে লাগে বাইরে বুঝিয়া কইতাম বাইরে কিতা বুঝিয়া কইতাম আমার কইতে আইতো বাইরে মাই কই বাইরে তোমার মাই কই হ্যাঁ আমরা তো বাইরে সুমান বালা বালা আছি খালি বাটো গেলাম আবার হলো গেলাম যাইতে দুই বউ লাগিলা কথা হতি আয় 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 তুমি তোমার বাইরে তুমি তো ঠিক আছে মানছি আমি ঠিক তো আমি নাই আমি ঠিক থাকুন গেলে আমার মাথা কি তোমার বাইরে বউ জায়গাটা আছে না লাগে আমার মাথা ঠিক না হাই রে আল্লাহ আল্লাহ আমি কিতা করতাম কিতা হতায় তুমি এক কাম করো আমার মারিলাও মারিয়া তুমি শান্তি যাও আচ্ছা আচ্ছা ও মাত্র বাদ দশ তো কইছি তো দেখা কথা বলি আমি গেল আইলে তাহলে মাত্র ওইটা বাদ দিবানি সিটটা লাগতে নাই টেবিলে লো আছে খাও কি যাও কিতা করতাম আচ্ছা
কি জামাইলিয়া করছি রে বাবা আমি বিপদ কিন্তু আখেরও না ডাকেরও না কোনো কিছু নাই আই একলে আমার লগে যাই ওই যাও তুমি দিবার গেলে আমি তোমার ভাই দেখছিলাম কেনে বা আর কিনে দেওয়া পয়সা বাড়ি বুঝছো রে কোনো জাহাজ আছি ও আমার রুইসালির বউ আর আমার বউ দুইটা মানুষের রয়েছে আমি এক টিকা মিল নাই দিনে রাইতে খালি খাগুয়া গেছি এটা যুক্তি তো মানে বাড়ি কিলা কিতা করতাম যুক্তি আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না আমি একটা ফু দিলাম তারারে ও ভাই ফু তো বহুত দিলে রে বা কিন্তু কোনো ফুয়ে তো খাওয়ার না ও বা এবার একটা বালা ফু দিও রে বা যাতে আমরা দুইটা ভাই একটু শান্তি থাকতে পারি ও ভাই তুমি কোনো চিন্তা করিও না ইতারে একমাত্র খোলাফুরি ফু দেওয়া লাগবো খোলাপুরি ফু ও ভাই খোলাপুরি ফু কিতা বা আল্লাহ খোলাফুরি ফু বুঝছো না নি ইতারে দিয়ে ঘুরে পালা হালতে ঠান্ডা মাথায় ব্রেইন ওয়াশ দেওয়া লাগবো আচ্ছা আচ্ছা বুঝছি রে ভাই ওটা যত সকাল ভালো বা করিও রে বা আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না যারা ইয়ো সারে এই ভাই নে ও খাম থেকে আইসি আর কি মুম্বাই ঘুরতে আইসলাম বাড়ি দিতাম আসতাম পড়াই তো বলতে আর তোমার সঙ্গে তো হয় কামাই না আইও আইয়ো বাজারে আচ্ছা, আইও। কিতা গো তোমরা দিও জালোর মাঝেও তো ঝামেলা কিতা ভাই সাহেব আপনি আর কইন না তাই সব সময় আমার লগে লাগি থাকুন এই একজনের কুসমত পাইলেও তাই আমার লগে ঝগড়া করেন এখন আপনি কইন আমি কিতা করতাম বিচারি লগে তো আমি ইচ্ছা করি লাগে না বিচারি আমার লগে লাগে তার কারণে বিচারি লগে আমি ঝগড়া করি আমি তো ঝগড়া করি না তাই না আমার বড় তাই না আমার বুঝাইতে না আমি উঠতে আমারে অ্যাকশন করো কিন্তু তো ঠিক নাই বাইরে একটা কথা রাখবাইনি কিতা ভাই কোকাসান শুনো বাইরের কাছে একটা মেডিসিন আছে তুমি যদি ঠিক মতো তোমার বড় জাল লেখা পাই লিতে পারো না তাই নিয়ে একবারে দূর আহবার লেখান সুযোগ হয়ে যাবা আর লড়তে পারতা নাই মেডিসিন একটা তাইরে খাবাই মকিলা ভাই তাই দুরান্ত চালাক একটা মহিলা তাইরে ভাই এটা খাবানি যাইতো না আপনি খৌকা কিলা খাবানি যায় ও শুনো কিলা খাবাইতাই বাইয়ে ব্যবস্থা করে দিব কিলা খাবাইতাই তোমার কান্দে এখানো করিয়া দিম এখানো করার পরে তুমি বা তুমি সেই খাবাই লিবাই তুমি সব সময় বালা ব্যবহার করবাই বিচারিয়ে মনে করবো তুমি খুব ভালো হয়ে গেছো বড় বইয়ের মতো সম্মান করবাই তাই ভাই না তোমার লগে আর কিচ্ছু করতো না ও ওলা তাই লগে মিলিমিশি থাকবাই তাইলে যদি 3 মাসের ভিতরে তুমি খাবাইলে তাই আমার 3 মাস পরে তাই টাস তুমি একলা রাজ করবাই সারা সম্পত্তির মালিক তুমি হইবাই কিতা কইলা ভাই সম্পদের মালিক আমি হয়ে যাবো আর 3 মাসের ভিতরে তাই শেষ হয়ে যাবো ভাই আমি আপনার কথা শুনিয়া বুঝছেন মনের মাঝে একটা শান্তি পাইছি 3 মাসের ভিতরে তো তাই শেষ হয়ে যাবো আর এই বিশাল সম্পত্তির মালিক আমি হয়েছি ভাই খুশি হইলাম আপনার কথায় ঠিক আছে তাহলে রাখো আমি দিলাম তোমার সেও জেলা জানতে পারে না বাতর লগে মিলাইয়া তুমি খাবাইবা বুঝলি সেই জেলা জানে না ও কিতা বললাম আপনি তো আমার ভালো লাগে করে এখানে আমি কথা করি কে কইলাম আচ্ছা গো বোন তাহলে আমি উঠি যাই তোমার জাল কিতা করো আসলে আসল দূর আছে তাহলে আমি যাই আচ্ছা ভাই ঠিক আছে যাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাবাইছা কিতা মনে করি আস্তা ধরে আমরা ভাই না বই আইলাম খালি শুনি তোমার তান জামেলা ই দিও জানোর মাঝে হাফান নেব ঝামেলা ঝামেলা হইতো না আমি আমার জামাইরা কত করে বুঝাইয়া কইছিলাম বলে আমার মামুর ঘরে বোনটা আনিলাই অন্তত সুখে থাক মনে না তাই দিনে বন্ধুর বোনটা আনতা ও আনছই আমার লাগে কাল সাবেতন আনছই বুঝছেন বুঝছি বাইর কাছে একটা ব্যবস্থা আছে যদি বাইর কথা রাখতে হয় মানে খাজ হয়ে যাবে ব্যবস্থা কিতার ব্যবস্থা তাইলে শুনো বাইর কথা মন দিয়া আমার কাছে এমন একটা মেডিসিন আছে যদি তোমার জাল লেখা বাই নিতে পারো তাহলে 3 মাসের ভিতরে তাই শুনা হালুয়া টাইট কিতা কইলা 3 মাসের ভিতরে সোনার চান্দু শেষ এমন মেডিসিন আপনার হাতে আছে ও ভাই আপনি আবার একটা যদি ফাঁসি উঠে যাই দূর ধরা খাইতে নাই এমন একটা মেডিসিন তাই 3 মাসে গইয়া মরবো তবে তুমি খুব সতর্কর সাথে খাবাইতে হইব পাতর লগে আগ্রহ শুনাই ঘুরে খাবাই দিবে হ্যাঁ 3 মাসের ভিতরে তাই গইয়া মরবো তার মানে আমি কোনো বিপদও করতাম না আমার কোনো দৌড়াতে হইতো না শোয়াতে হইতো না বালা ভাই মেডিসিনটা কিতা দিলাম পাই ও দেখো মেডিসিন হ্যাঁ তবে হ্যাঁ বাইরে একটা কিন্তু শর্ত আছে শর্ত কিতা শর্ত ভাই মাতান দিয়ে দুইজন দিয়ে এখানো করে দিবে আচ্ছা এখানো করে দেওয়ার পরে তুমি আস্তে আস্তে পাতর লাগে মিশাইয়া খাবাই ভাই তাই কোনো সন্দেহ করতো নাই তুমি যদি ছোট বনির মতো মার ফেটোর বনির মতো তাই মায়া করো সবসময় বালা আচরণ করো
তাইলে তুমি মোটেও তাই তোমার সংসার করতো না। তার মানে ভাই বুঝছি 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 আমার আর আপনি বুঝে হওয়া লাগতো না। 3 মাস, মাত্র 3 মাস। ও 3 মাস তাইলে খুব ভালো ব্যবহার করতাম, নিজের আপন মারফেটে বোনের লাগান চলাফেরা করতাম, ভাই কিচ্ছু হওয়া লাগতো না। 3 মাস তো দেখতে দেখতে এমনিও যাইবো কি, এটা কোনো ব্যাপারই না আমার লাগে। আপনি মেডিসিনটা দিন আমার। শুনো ভাইয়ে, তোমার তাহলে এখন আর একটা ব্যবস্থা করে দিলাম, বুঝছিনি? কোনো চিন্তা করিও না, এখন যাই কি? আচ্ছা ভাই, কিছু খাইতে না? না, আরেকটা কথা, হ্যাঁ? সেই কথা জানতো না পারে আমি কি এই জিনিস সরিয়া দিছি। না না না, কেউ জানতো না, কেউ আচ্ছা জানতো রে ভাই, যাই কি? না। আইন দেখ। আচ্ছা আচ্ছা এই নাও। আচ্ছা বারে বারে গুগু তুমি খেয়ে যাও দা, আর তুমি দান খাবা না, তোমার রাস্তা ক্লিয়ার। এ বাপু, কি ভাই? কি যাবে ওখান কোনো খবর বড় দিকে দিস না? না ওখান তো আর এটার কোনো সারা শব্দ নাই, তারা দুও বহুত আছে, খুব মিলেমিশে চলে, তারা এখন খুব শান্তিতেও আছে। আচ্ছা এর লাগে আর কোনো কিছু পাইলাম না, এর লাগে আর আমি কইরাম কিতা ভাই মিটি মিটি আসেন কারণ কিতা? না, ও কথা শুনিয়া তারা দিও যে মিলমিশ ও আমি মনে হয় জানো না, জানি কিতা ওইছে যাওকা যাই কি ভাই? মিলমিশ কিলা করছি আমি জানি। দিছি তো ভাই, পানি উকাই গেছে, আবার দোয়া লাগবো ভাই। এই করছুন বলে একটা কথা বলা ওদের হচ্ছে সেই যা আমাদের কেমন রইস ভাই? ও সালাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বলা কিতা খবর জানাইলে না কিছু? কোন খবর ভাই? বাড়ির খবর একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এখন বুঝছেন নি এত বালা চলতে এটা খুবই মতো না, বুঝা যায় তার দুই মারফেটের বই কিতারে, হ্যাঁ ঠিক নাই? জি ভাই, আমার বউ আর ভাবি খুব সুন্দর মিলিয়া চলরা। ও ভাই সাহেব, আপনি কিটা জাদু তো জানেন? জাদু কিতা জানো নি? জাদু হইল গিয়া খোলা ফুরি ফুরিয়া ভাই। ভাই সাহেব আসলে হয়েছেন দেওয়া ভাই সাহেব, এর লেগে তো আপনার নাম গোলাবরি ভাই সাহেব। আজ কিন্তু চা আমি খাওয়াই, কিতা কথা ভাই সাহেব? জি ভাই, আমরা খাওয়াই। চলো চলো খাইলে মুখ খুশি সংবাদ যেত আচ্ছা। পাওয়া যায়। আইও ভাই সাহেব। ভাই কালকে পানি দিব না আবার। আচ্ছা আচ্ছা রে ভাই, আচ্ছা। আল্লাহ, আমি কিতা করলাম রে আল্লাহ, আমি তো বড় ভুল করে নিছি। তাই তো আমার বনির লাখান এখন তো 3 মাস শূন্য হয়ে গেছে রে আল্লাহ, তাই তো মরি যাব। এখন তো আমার খোলাফুরি বাইর লগে বুঝতে হইব, তান্ডে আনাইতাম হইব, আনাই এখন একটা কিলা সমাধান করা যায়, তাইরে কিলা বাঁচানি যায়। তাই তো আমার বনির লাখান হয়ে গেছে, তাইরে তখন আমি বালা পাই। আমি চাই না তাই মরুক রে আল্লাহ। ও আল্লাহ তুমি আমারে বুদ্ধি দেও, আমি কিতা করতাম। ইয়া আল্লাহ, আমার জালরে আমি জেলা ফাড়িওয়ালা বাঁচাইতাম হইব রে আল্লাহ। তাই বিটি আমার নিজের বনির লাখান দেখে অত মায়া করে, শাসন করে, আমার নিজের বনির চৌকি এক জিনিস তৈয়া খায় না, আমি তাইরে বাঁচাইতাম হইব। আল্লাহ তুমি আমারে বুঝার সম্মতি দাও, আমি কিলা তাইরে বাঁচাইতাম। আমি এটা কি করলাম? তাই আমারে নিজের আপন বোনের মতো সম্মান করে, শ্রদ্ধা করে। আমি খোলাফুরের কথা বললাম, আমি কি তা করলাম? আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম, আমার ঠিক হয়েছে না। 3 মাস তো হয়ে গেছে। আল্লাহ রে, আপনার জানি কোন সময় আমার বোনটা মরে যায়, যদি আমি আল্লাহর কাছে কোন জবাব দিব? আল্লাহ রে বা, আমি কি তা করতাম? আল্লাহ আমার রাস্তা দেখায় দাও। হ্যাঁ, আমি চাই না আমার বোনটা আমার তুই মরে যায়। আমারও তো মায়ের বই, আমার পক্ষে সম্ভব না। আমি 2 হাত দিয়ে আমার বোনের লাশ আমি এখানে তুলবো, আমি পারতাম না। আমি অনেক বড় ভুল করে লেছি, বাঁচানি সম্ভব আমার বন্ধু। আমি এখন এই মুহূর্তে খোলাফুরি বাইরে যেতে না, এখন এই মুহূর্তে যেতে হয়, যোগাযোগ করতে হইব। যোগাযোগ করলে
আমি আমার বোনটারে বাঁচাইতাম পারবো, আর নইলে আমার বোনটা মরে যাব। আমার পক্ষে সম্ভব নয়। আমি কত বড় ভুল করছি। ও বাচ্চা, আমার বলবে আমি খেলা আমার চোখের সামনে আমি আমার বোনের পড়া মুখ দেখতাম চাই না। ও ভাইজান, আমি আমার বোনের মরা মুখ দেখতাম চাই না ভাইজান। আপনি জেলা কারণে সমাধান করিয়া দেন, আমার পক্ষে অসম্ভব ভাইজান। আমার বোন মানে তুই কিটা হইলে? হ্যাঁ, কিচ্ছু হওয়া লাগতো না, আমি কইরাম গো বইন। বইন বইন বলতে খেলা নানি, এই খেলাটাও গো বইন আমি খেলছি। ভাইজান আপনি তো কিটা হইল? বিষয়টা বুঝলাম না, বাঙ্গিয়া হইল। ভাইসা আপনি হাসা কথা হোকা কিতা খেলা খেলছুন? কারণ হইল গিয়া তোমার তান দুজনের জামাই আমার কাছে গেছিলা। হ্যাঁ, এটা কিতা কয়? ওই লিজা আমরা দু ভাই খোলাপুরি ভাই এখান থেকে গেছিলাম। ওই গো, কারণ প্রত্যেক দিন পুরা জেলা তোমাকে অভিবাদ করো, গাঁর মানুষের দেখো আমরা বদনাম হয়, তাতে তোমরা দুই বোন আপন হয়ে চলতে পারো। এর লাগে আমরা দুই ভাই গেছিলাম আমার খোলাপুরি ভাই খাবার একটা পরামর্শ লাগে। ও খোলাপুরি ভাইয়ে তোমার কাছে আইসলাম, মনে আছে নাকি তোমার? খোলাপুরি ভাইয়ে যে তোমার কাছে এটা মেডিসিন নামক কিতা দিছিলাম, হয় তোমার মনে আছে নাকি? হয় ভাইসা মনে আছে। ও মেডিসিনটাও খোলাপুরি ভাইয়ে দিছিলাম। তুরারে মায়া জন্মানির লাগে, তুরারে ভালোবাসা জন্মানির লাগে, এটা খোলাপুরি ভাই তুমি তোমার তান এই দূরত্বটা আমি দূর করার লাগি, হাফ আর নেহরুর যে সম্পর্কটা ওদের মিলামিল লাগি আমরা তিনও ভাই একটা পরামর্শ করছি, করিয়া এই প্ল্যানটা করছি। কারণ হইলো তোমার তখন একজনের আরেকজনের প্রতি মায়া মহব্বত বাড়তো, একজনটা আরেকজনের বুঝতায় চিন্তায়। আজকে আমরা সাকসেস। তুমি এটা কিতা কইরা? আমি তো কোনটাই বুঝলাম না। এরে তুমি দিকে আমার কোনটা হও না, বিষয়টা খুলিয়া হোক, খুলিয়া না হলে তো বুঝতাম না। আগে কইতাম না, আগে কইতাম। আচ্ছা আগে যদি কইতাম আজকে তোমরা দুই বোনের মতো এটা ভালোবাসা চলছে, তোরা যে ভালোবাসা মায়া মমতা দেখলাম, আজকে তোরা দেখে মনে হল না যে তোমরা দুই যাও, আজকে দেখে মনে হল তোমরা দুই বোন। আপা ভালোবাসা কি জিনিস আমি আজকে বুঝছি। আমার ভুলে গেছে, আমার মাফ করে দিছে বোন। আমিও বলবো যে আমার মাফ করিয়া দিও। আসলে আমার কোলাপুরি ভাই তোরা কোনো মেডিসিন দিচ্ছে, তোরা জিনিসটা সামান্য লবণ যেটা খাইলে মানুষ মরে না, এই জিনিস খারাপ আছে। তোরা স্বার্থ লাগিয়া ধীরে ধীরে একজনে আগুনে মারার চেষ্টা করবে। আর আমার কথা মনে আছে যে আমার কোলাপুরি ভাই সুস্থানে দিবে দেখে বলতে আপন ভাবতায় শুধু বই লেখার ভাবতায় বালা ব্যবহার করতে সামান্য যাতে ভালো ব্যবহার করিয়া আস্তে আস্তে ধীরে ধীরে তোরা এখনো আগুলো আপন দেওয়া হবে। আল্লাহর কাছে না রাখছি আজকে পুরো জীবন একটা দিতে পারছে। আপনারা কিতা বুঝলাম, মানুষ মানুষের জন্য আইন আমরা সবাই মিলিয়া একে অনুভবে ভালোবাসি, শত্রুতা ভুলে যাই, স্বার্থ ভুলে যাই,